আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটা রান্না নিয়ে চলে আসলাম। তো রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি আগে থেকে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিয়েছিলাম। তো আমি এগুলা গরম তেলে দিয়ে দিলাম। তো আজকে রান্নাটা কিভাবে শেষ করা হয় সম্পূর্ণই থাকছে এই ভিডিওতে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। তো আজকে রান্নাটা কিভাবে শেষ করি আপনারা সাথে থাকেন। সাথে আমি তরতাজা মাছ নিয়েছি। মিষ্টি লাউ দিয়ে আজকে রান্না করব। মিষ্টি লাউ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো মিষ্টি লাউ অনেকটাই পছন্দ করি। তো পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে দিছি। এখন দিয়ে দিতেছি হলুদ গুঁড়া। একে একে আমি সব মশলাই দিয়ে দিব। আমার হলুদ গুঁড়াটা দেওয়া হয়েছে। এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা কারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নায় কোনো ভুল আছে কিনা। যদি আমার রান্নায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো আমি কিভাবে রান্না করি সম্পূর্ণই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। প্রতিনিয়ত আমি রান্না করার ভিডিও কিন্তু আপনাদের মাঝে আপলোড করে থাকি। আপনারা আমার ভিডিও দেখেন। তো আমার ভিডিওগুলো কেমন হয় সেটা আপনারা আমাকে বলে যাবেন, কারণ সবার মাঝেই ভুল থাকে। আমারও রান্না বান্নায় হয়তো ভুল থাকতে পারে। আপনারা সেটা আমাকে বলে দিবেন। আমি ভালোভাবে মশলাটা তেলে কষিয়ে নিতেছি। আজকে মশলাগুলো কষিয়ে নিয়ে কিন্তু রান্না করা হবে। আপনারা এইভাবে সুন্দর মতো তেলে ভেজে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। পানিটা বলক এসে গেলে কিন্তু মাছটা দিয়ে দিবেন। তো আমার পানিটা বলক এসে গেলে কিন্তু আমি মাছটা দিয়ে দিলাম। দেখেন মাছটা আমি আজকে কষিয়ে নিব সুন্দর মতো। কালারটা কিন্তু সুন্দর আসছে। আজকে মাছটা কষানো পর্যন্ত অপেক্ষা। মাছটা কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে তরকারি কষিয়ে রান্না করব, সেটা আপনারা দেখতে পারবেন। আমি মাছটা ঢেলে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু মিশিয়ে দিছি। মিশিয়ে দিয়ে কিন্তু এখন আমি এটা সুন্দরভাবে কষিয়ে নিব। দেখেন সুন্দরভাবে আমি ঢেকে দিতেছি। এটা ঢেকে দিয়ে কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে কিন্তু আমি কিভাবে রান্না করব সেটা আপনারা দেখতে পারবেন। দেখেন মাছটা সেই সুন্দর কালার আসছে আর সেই সুন্দর বলক আসছে। অনেক সুন্দরভাবে আজকে মাছটা আমি কষিয়ে নিতেছি। আমার মতো কে কে রান্না করেন, আমার মতো কে কে বন্ধু আছেন, সবাই আমার সাথে থাকবেন। তো আমি মাছটা কষানোর মাঝখানে আবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। দেখেন জিরার গুঁড়া না দিলে কিন্তু তরকারি মজা লাগে না। জিরার গুঁড়া কিন্তু দিতেই হয় তরকারিতে। আমি সব তরকারিতে জিরার গুঁড়া অ্যাড করে দেই। তাই এই তরকারিতেও জিরার গুঁড়া দিয়ে দিব। মাছের জিরার গুঁড়াটা মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছটা আমার ফাইনালি দেখেন কষানো সুন্দর হইতেছে। ঢেকে দিলাম আবারও। কিছুক্ষণ পরে দেখেন আবারও চলে আসলাম। এখন মাছটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে নিব চুলা থেকে। দেখতেই পারবেন সেটা সুন্দরভাবে এটা আমি নামিয়ে নিব। একটা বাটির মধ্যে এটা আমি ঢেলে রাখবো। ঢেলে রাখি কিন্তু তরকারি কষাবো। তরকারি কষানো হয়ে গেলে কিন্তু মাছটা তরকারির উপরে দিয়ে দিব। সুন্দরভাবে এটা আমি এখন নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখন নামিয়ে নিব বাটির মধ্যে। সেটা আপনারা দেখেন, দেখতে থাকেন কিভাবে আমি নামিয়ে নেই। সুন্দরভাবে কিন্তু আমি নামিয়ে নিতেছি। দেখেন একটা একটা করে পিস পিস করে কেটে নিছি। সেই পিস পিস করে কিন্তু আমি নামিয়ে নিতেছি বাটির মধ্যে। একটা মাছও কিন্তু গলে নাই। দেখেন সব মাছগুলাই আস্তে আস্তে আছে। আপনারাও এইভাবে রান্না করার ট্রাই করবেন। আপনারাও এইভাবে রান্না করে খাবেন। ঢাকা শহরে থাকলে কিন্তু এমনিতেই ভাজা পোড়া জিনিস খাইলে ক্ষতি হয়। তাই আমি ভাজা পোড়া জিনিস বেশি রান্না করি না। সবসময় তরকারি ঝোল ঝোল রান্না করি, সাথে ডাল থাকে। কারণ ঝোল ঝোল তরকারি খাওয়া অনেকটাই ভালো। শহরের মধ্যে থাকলে কিন্তু শুকনো খাবারে কিন্তু অনেকটাই ঝামেলা হয়, অনেক সমস্যা হয়। তো ফাইনালি দেখেন মাছগুলো আমি সুন্দরভাবে একটা একটা করে নামিয়ে নিলাম। আমার নামানো শেষ, প্রায় আর এক পিস আছে, এটাও আমি নামিয়ে নিতেছি। দেখেন জলের পানিটা কিন্তু রেখে দিলাম। জলের পানিতে তরকারি কষিয়ে নিব, তাই জলের পানিটা আমি এখানে রেখে দিলাম। আপনারাও এভাবে রান্না করবেন। এখন আমি দেখেন লাউটা কেটে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এটা আমি জলের পানির মধ্যেই ঢেলে দিলাম। জলের পানিতে দিয়ে কিন্তু এটা ভালোভাবে কষিয়ে নিব। তরকারিগুলা ভালোভাবে কষিয়ে নিয়ে সিদ্ধ হয়ে গেলে কিন্তু জলের পানি দেওয়া হবে। সেটা আপনারা দেখতেই পারবেন। আমি সুন্দর মতো দেখেন নেড়ে নিতেছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। এখন কড়াইতে অনেকটাই দেখা যাচ্ছে, কিন্তু একটু পরে কমে যাবে, কারণ এখন কষানোর আগ পর্যন্ত একটু বেশি লাগে। কষানো হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলে কিন্তু তরকারিটা কমে যায়। কারণ আমার কড়াইটাও ছোট হয়ে গেছে, তাই আমি খুব কষ্ট করে নাড়াচাড়া করেই দেখেন এখন ঢেকে দিব। সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন আমি তরকারিটা ঢেকে দিলাম। সুন্দর করে ঢেকে দিছি। কিছুক্ষণ অপেক্ষা করব ঢেকে দিয়ে। তো ফাইনালি আবারও চলে আসছি। দেখেন লাউ বোনা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে।
প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন মাঝখানে একটু নেড়ে চেড়ে দিতেছি, এখানে নেড়ে দিতে হবে, না হলে কড়াইয়ের তলির মধ্যে কিন্তু লেগে যাবে, যার কারণে আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। সবগুলাই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, কারণ আমি রান্না করার সময় কি কি করি, কিভাবে রান্না করি, এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ফাইনালি আপনারা বুঝে নেবেন। দেখেন আমি এভাবে এই তরকারি রান্না করি। আমি কিন্তু লাউটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আমার রান্না করতে একটু সময় লাগবে। আবারও ডেকে দিলাম কিছুক্ষণের জন্য, দেখেন ডেকে দিয়ে চলে আসছি। তো ফাইনালি এবার আমি নেড়ে নিব, সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। নেড়ে নিয়ে এবার আমি জলের পানি দিয়ে দিব এর মধ্যে। তো দেখেন খুব সুন্দরভাবে আমি নেড়ে নিতেছি, সুন্দরভাবে নেড়ে নিয়েই কিন্তু আজকে জলের পানি দেওয়া হবে। তো সুন্দরভাবে উল্টায় পাল্টিয়ে আমি নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দেখেন এখন জলের পানিটা দিয়ে দিতেছি। জলের পানিটা আমি পরিমাণ মতো দিয়ে দিব, কারণ মিষ্টি লাউয়ে রান্না করার পরে কিন্তু জলটা শুকায় যায়, তাই একটু জল বেশি দিতে হয়। আমি একটু বেশি পরিমাণ জলটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন সুন্দরভাবে নেড়ে এটা থাপথুপ করে নিতেছি ঢেকে দেওয়ার জন্য। আমি কিন্তু এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব, বলক আসা অবধি অপেক্ষা করব। দেখেন আমি সুন্দরভাবে ঢেকে দিলাম। রেখে দিয়ে দেখেন কিছুক্ষণ পরে আবারও চলে আসলাম, সুন্দর বলক এসে গেছে। লাউগুলা দেখেন সিদ্ধ হয়ে কালারটা অন্যরকম হয়ে গেছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন এটা আমি হালকাভাবে খুন্তি দেয়া গালিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হালকা হালকা গলিয়ে দিলে কিন্তু এটা ঝোলটা একটু ঘন হয়ে যাবে, যার কারণে আমি একটু গলানোর চেষ্টা করতেছি। একটু গলিয়ে দিলেই কিন্তু আমি মাছটা দিয়ে দিব এর উপরে। ভালোভাবে আমি দেখেন গলিয়ে নিলাম। গলিয়ে নিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিতেছি। তরকারি যত নেড়ে চেড়ে দিবেন ততটাই কিন্তু তরকারি ভালো হবে, একটু ঝোলটাও ঘন হয়ে যাবে। কারণ নেড়ে না নিলে কিন্তু ঝোল ঘন হবে না, পাতলা ঝোল থাকবে। কারণ মিষ্টি লাউ যেটা ভালো হয়, মিষ্টি লাগে সেটা কিন্তু মজা লাগে, আর যেটা না গলে ঝোল কিন্তু ঘন না হয় সেটা কিন্তু মজা লাগে না। কারণ আমি সব ধরনের মিষ্টি লাউ খাইতে পারি না, যেটা মিষ্টি লাগে ওটাই আমি খাইতে পারি। ফাইনালি দেখেন মাছটা আমি দিয়ে দিতেছি বলকের মধ্যে। মাছটা দিয়ে আমি কিন্তু নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, সেটা আপনারা দেখতে পারবেন। তো মাছ কটা এখন আমি সমান করে তরকারির উপরে বিছিয়ে দিব, একটা একটা করে, যাতে না ভেঙে যায়, আস্তে আস্তে থাকে। মাছটা তরকারিতে আস্তে আস্তে থাকলে কিন্তু খেতে মজা লাগে আর দেখতেও ভালো লাগে। সুন্দরভাবে দেখেন আমি সমান করে নিলাম। সমান করে নিয়ে কিন্তু ডেকে দিয়ে আবারও চলে যাব আমি, কিছুক্ষণের জন্য ডেকে রাখতে হবে, কারণ এখন আবার জিরার গুঁড়া দিতে হবে। দেখেন জিরার গুঁড়াটা দিয়েই দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিয়েই কিন্তু একবারে ডেকে দিব আমি, কারণ জিরার গুঁড়া দিলে এই তরকারিটা সব কিছুর মধ্যে ঢুকে যাবে আগে থেকেই, তাই দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে দিব, জিরার গুঁড়াটা মিশিয়ে দেব জলের সাথে, পরে কিন্তু ডেকে দিয়ে চলে যাব। দেখেন জিরার গুঁড়াটা দেওয়া হয়ে গেল, এখন আমি এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রুমে চলে যাব। তো কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু আসা হবে। দেখেন কিছুক্ষণ পরে আমি আবারও চলে আসলাম। ফাইনালি তরকারিটা হয়ে গেছে আমার, অনেক সুন্দর হয়ে গেছে। আর এখন আসলাম যে লেগে গেছে কিনা, নিচে লেগে গেছে কিনা সেটা দেখার জন্য আসলাম। দেখেন সেই সুন্দর হয়েছে তরকারি, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো এইভাবে আপনারাও রান্না করে খাবেন মিষ্টি লাউ দিয়ে, মাছ দিয়ে। তো মাংস দিয়েও খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়। কে কেমন করে খান অবশ্যই কমেন্ট করবেন। ফাইনালি রান্না শেষ, ঘরে চলে আসলাম আমি। তো ঘরে চলে এসে কিন্তু খেতে বসে গেছি। দেখেন ভাতটা বেড়ে নিছি, তরকারিটাও নিয়ে নিছি, এখন আমি খেয়ে আপনাদেরকে দেখাবো। ফাইনালি আমার তরকারিটা দেখেন কালারটা আসছে কত সুন্দর, সেটা আপনারা বাস্তবে খেয়ে দেখলেই বুঝতে পারছেন যে কালারটা যেমন আসছে মজাটাও সেই রকমই হচ্ছে। এতে আমি খেতে বসে গেছি। এত সুন্দর তরকারি দেখে কার লোভ না হয়, কারণ আমি প্রত্যেকটা রান্নার শেষেই খেতে বসে যাই, কারণ আমার অনেকটাই লোভ চলে আসে, কারণ রান্না করে অনেক সুন্দর লাগে, তাই তাড়াতাড়ি আমি খেতে বসি। কে আছেন আমার মতো যে রান্না করার শেষে খেতে চলে আসেন? দেখেন আমি কি সুন্দরভাবে খাইতেছি, কারণ অনেকটাই আমার খিদা লেগে গেছে রান্না করতে করতে। কিন্তু দেখেন লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই এখন খেতে বসে গেছি, যে সময় যে হয়তো হয়ে গেছে, এখন খাওয়াটা সেরে নেই, কারণ খেয়ে না নিলে কিন্তু আর ভালো লাগবে না। যে হয়তো লাঞ্চ টাইম, লাঞ্চ টাইমে সকালবেলায় না খেলেও চলে, কিন্তু লাঞ্চ টাইমে আমার খেতে হয়, না খেলে আমি থাকতে পারি না, তাই খুব তাড়াতাড়ি করে খেতে বসে গেছি।
আপনারাও এভাবে খাওয়ার চেষ্টা করবেন, কারণ এইভাবে রান্না করে খাবেন আপনারাও। এভাবে রান্না করে খেলে কিন্তু শরীরটাও সুস্থ থাকে, ভালো থাকে, কারণ রান্নাটাও মজা হয়, খেয়ে দিয়ে অনেকটাই সব মিলিয়ে ভালো লাগে। তাই আমি প্রতিনিয়তই আপনাদের কাছে একটু একটু শেয়ার করি যে আমি কি রান্না করি, সারাদিন কি করি, কি খাই, কোথায় যাই, সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমারও আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। তো এভাবে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন আপনারা।